সো পি বি এ সাবস্পেস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ইকুইলিব্রিয়াম স্পেস ভি। তাহলে ভি ইজ এ ডাইরেক্ট সাম অফ পি অ্যান্ড পি অর্থোগোনাল। তাহলে পি আর পি অর্থোগোনালের ডাইরেক্ট সামটা ভি হবে। তাহলে ডাইরেক্ট সাম দেখাতে কী দেখাতে হয়? ডাইরেক্ট সাম দেখালে দেখাতে হবে যে পি আর পি পারপেন্ডিকুলার মানে বা পি অর্থোগোনাল এদের ইন্টারসেকশনটা নাল ভেক্টর হবে। ওকে, এবং পি আর পি পারপেন্ডিকুলারের তোমার লিনিয়ার সামটা ভি এর সঙ্গে সমান হবে। সো কীভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে ধরে নিলাম পি হচ্ছে থিটা, মানে পি এর মধ্যে পি শুধুমাত্র নাল ভেক্টর। যদি পি নাল ভেক্টর হয় তাহলে পি অর্থোগোনালটা কী হবে? পি অর্থোগোনালটা এন্টায়ার ভি হবে, কেন ভি এর প্রত্যেকটা এলিমেন্ট নাল ভেক্টরের সঙ্গে অর্থোগোনাল। তাহলে পি যদি নাল ভেক্টর হয় তাহলে পি পারপেন্ডিকুলার বা পি অর্থোগোনালটা এন্টায়ার ভি হবে, এবং নাল ভেক্টরের সঙ্গে ভি এর ডাইরেক্ট সাম করলে ভি আসবে। দেখো ডাইরেক্ট সামে দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। ভি এর সঙ্গে মানে ভেক্টর স্পেসের প্রত্যেক এলিমেন্টের সঙ্গে নাল ভেক্টর যোগ করো তাহলে সেই ভেক্টরটাই ব্যাক করে। তাহলে ভি এর প্রত্যেক এলিমেন্টের সঙ্গে নাল ভেক্টর যোগ করলে ভি আসবে, মানে ভি এর মেম্বারগুলি আসবে, এবং এদের মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে থিটা। তার মানে পি যদি নাল ভেক্টর হয় তাহলে পি অর্থোগোনালটা ভি হবে, এবং পি ডাইরেক্ট সাম উইথ পি অর্থোগোনাল ভি এর সঙ্গে সমান হবে। কেস 1। কেস 2, ধরে নিচ্ছি পি নাল ভেক্টর বাদ দিয়েও আরও অন্য এলিমেন্ট পি এর মধ্যে আছে। ধরে নিই বিটা 1 বিটা 2 বিটা আর হচ্ছে পি এর একটা অর্থোগোনাল বেসিস। তার মানে পি এর ডাইমেনশন হচ্ছে আর, খেয়াল রাখবে। বিটা 1 বিটা 2 বিটা আর হচ্ছে পি এর একটা অর্থোগোনাল বেসিস, তার মানে পি এর ডাইমেনশন হচ্ছে আর, এবং যেহেতু এটা অর্থোগোনাল বেসিস তার মানে বিটা 1 বিটা 2 বিটা আর কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার বিটা 1 বিটা 2 বিটা আর যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা যেমন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন পি তেমনই এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি, কেন পি তো আলটিমেটলি ভি এর সাবস্পেস। তাহলে বিটা 1 বিটা 2 বিটা আর পি এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে বিটা 1 বিটা 2 বিটা আর ভি এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ পি এর এলিমেন্টগুলো তো আলটিমেটলি ভি এর এলিমেন্ট, পি তো ভি এর সাবস্পেস। তাহলে যেহেতু বিটা 1 বিটা 2 বিটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি এক্সটেনশন থিওরেম দিয়ে বলতে পারি যে বিটা 1 বিটা 2 বিটা আরকে আমি এক্সটেন্ড করে আমি ভি এর বেসিসটা তৈরি করতে পারবো। তাহলে বাই এক্সটেনশন থিওরেম আমি বিটা 1 বিটা 2 বিটা আরকে এক্সটেন্ড করে ভি এর বেসিস তৈরি করলাম, বিটা 1 বিটা 2 বিটা আর প্লাস 1 বিটা এন। তার মানে ভেক্টর স্পেসের ডাইমেনশন হচ্ছে এন হলো, এবং এই বেসিসটাকে আমি অর্থোগোনাল বেসিস কনভার্ট করলাম। কীভাবে করলাম জিনিসটা? যেহেতু বিটা 1 বিটা 2 বিটা আর ভি এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, তাহলে এক্সটেনশন থিওরেম কী বলছে? ওটাকে এক্সটেন্ড করে আমি ভি এর বেসিসে কনভার্ট করতে পারবো। তাহলে বিটা 1 বিটা 2 বিটা আরকে আমি এক্সটেন্ড করে ভি এর বেসিসে কনভার্ট করলাম, তারপর গ্রাম স্মিথ অ্যাপ্লাই করে ওই বেসিসটাকে অর্থোগোনাল বেসিসে কনভার্ট করলাম। তার মানে আমি বিটা 1 বিটা 2 বিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি সেটাকে এক্সটেন্ড এবং গ্রাম স্মিথ করে আমি বিটা 1 বিটা 2 বিটা আর প্লাস 1 বিটা এন এটা ভি এর বেসিস তৈরি করলাম। শুধুমাত্র বেসিস নয়, অর্থোগোনাল বেসিস। তার মানে ভি এর ডাইমেনশন হচ্ছে এন। তাহলে বিটা আর প্লাস 1 বিটা 1-এর সঙ্গে অর্থোগোনাল, বিটা আর প্লাস 1 বিটা 1-এর সঙ্গে অর্থোগোনাল, বিটা 2-এর সঙ্গে অর্থোগোনাল, বিটা আর-এর সঙ্গে অর্থোগোনাল। তার মানে বিটা আর প্লাস 1 পি অর্থোগোনালে আছে। পি অর্থোগোনাল মানে কি? পি এর যে সমস্ত এলিমেন্টের সঙ্গে অর্থোগোনাল যারা হবে তারা পি অর্থোগোনালে আছে। তার মানে বিটা আর প্লাস 1 পি এর জেনারেটরদের সঙ্গে অর্থোগোনাল। তাহলে আগের থিওরেমটা বলছে পি এর জেনারেটরদের সঙ্গে অর্থোগোনাল মানে পি এর প্রত্যেক এলিমেন্টের সঙ্গে অর্থোগোনাল। তার মানে বিটা আর প্লাস 1 পি অর্থোগোনালে আছে। সিমিলারলি বিটা আর প্লাস 2 বিটা 1 বিটা 2 বিটা আর এর সঙ্গে অর্থোগোনাল, তার মানে পি এর জেনারেটরদের সঙ্গে অর্থোগোনাল, তার মানে পি এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে অর্থোগোনাল। তার মানে বিটা আর প্লাস 2ও পি পারপেন্ডিকুলারে আছে, করে বিটা এনও পি পারপেন্ডিকুলারে আছে। তার মানে বিটা আর প্লাস 1 বিটা আর প্লাস 2 বিটা এন এরা প্রত্যেকে অর্থোগোনাল সেট, এবং এরা পি অর্থোগোনালে বসে আছে। এবং যেহেতু এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন পি অর্থোগোনাল। তাহলে যেহেতু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন পি অর্থোগোনাল, তাহলে এক্সটেনশন থিওরেম বলছে এটা আইদার পি অর্থোগোনালের বেসিস হবে, অথবা এটাকে পি অর্থোগোনালের বেসিসে এক্সটেন্ড করা যাবে। তার মানে এখানে কতগুলো মেম্বার আছে? এন মাইনাস আর। তাহলে পি অর্থোগোনাল যেহেতু ভি এর সাবস্পেস, তাহলে পি অর্থোগোনাল ডাইমেনশন আইদার এন মাইনাস আর হবে, কিংবা এন মাইনাস আর থেকে বড়ো হবে কিন্তু এনের থেকে ছোটো হবে, কারণ এন কিন্তু ভেক্টর স্পেসটার বেসিস। দেখো এই পার্টটা বুঝতে পারলে কিনা আগে, যে প্রথমে দেখালাম যে বিটা 1 বিটা 2 বিটা আর হচ্ছে পি এর অর্থোগোনাল বেসিস। তাহলে যেহেতু এটা পি এর অর্থোগোনাল বেসিস, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পি ইমপ্লাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি, কেন পি ভি এর সাবস্পেস।
হলো। তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি। এইবার এক্সটেনশন থিওরেম অ্যাপ্লাই করে এটাকে এক্সটেন্ড করে আমি বেসিসে কনভার্ট করলাম ভি এর, এবং তারপর গ্রাম স্মিথ অ্যাপ্লাই করে সেই বেসিসটাকে অর্থোগোনাল বেসিসে কনভার্ট করলাম। তার মানে আমি এইটাকে এক্সটেন্ড করে অর্থোগোনাল বেসিসে কনভার্ট করলাম, ভি এর অর্থোগোনাল বেসিসটা বার করলাম। এইটা হচ্ছে ভি এর অর্থোগোনাল বেসিস। এবার বিটা আর প্লাস ওয়ান, বিটা ওয়ান বিটা টু বিটা আর এর সঙ্গে অর্থোগোনাল। তার মানে বিটা আর প্লাস ওয়ান পি এর জেনারেটরদের সঙ্গে অর্থোগোনাল, তার মানে এন্টার পি এর সঙ্গে অর্থোগোনাল। ওই থিওরেম 4.13.2। বিটা আর প্লাস টু, বিটা ওয়ান বিটা টু বিটা আর এর সঙ্গে অর্থোগোনাল, কারণ এরা প্রত্যেকে তো নিজের সঙ্গে একে অপরের সঙ্গে অর্থোগোনাল প্রত্যেকে। তাহলে বিটা আর প্লাস টু, বিটা ওয়ান বিটা টু বিটা আর এর সঙ্গে অর্থোগোনাল, তার মানে পি এর তোমার জেনারেটরদের সঙ্গে অর্থোগোনাল, তার মানে এন্টার পি এর সঙ্গে অর্থোগোনাল। একই লজিকে বিটা এনও তোমার পি এর প্রত্যেক এলিমেন্টের সঙ্গে অর্থোগোনাল। তার মানে বিটা আর প্লাস ওয়ান, বিটা আর প্লাস টু, বিটা এন এরা পি অর্থোগোনালে আছে। এবার বিটা আর প্লাস ওয়ান, বিটা আর প্লাস টু করে বিটা এন এরা অর্থোগোনাল সেট এবং এরা পি অর্থোগোনালে আছে। তার মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কেন অর্থোগোনাল সেট অফ ভেক্টরস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, প্রমাণ করেছিলাম। তার মানে এরা পি অর্থোগোনালের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে যেহেতু এরা পি অর্থোগোনালের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, তাহলে আইদার এরা পি অর্থোগোনালের বেসিস হবে অথবা এদেরকে পি অর্থোগোনাল বেসিসে এক্সটেন্ড করা যাবে। তাহলে যদি এটা পি অর্থোগোনাল বেসিস হয় তাহলে পি অর্থোগোনাল ডাইমেনশন হচ্ছে এন মাইনাস আর, কারণ এখানে এন মাইনাস আরখানা ভেক্টর আছে, অথবা পি অর্থোগোনালের ডাইমেনশন হবে হচ্ছে এন মাইনাস আর থেকে বড় কিন্তু এনের থেকে ছোট, কেন পি অর্থোগোনাল ভি এর সাবস্পেস। ওকে, এবং পি অর্থোগোনাল ভি হতে পারবে না, কারণ পি যেহেতু নাল ভেক্টর নয়, পি অর্থোগোনাল কিন্তু ভি হতে পারবে না। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে পি অর্থোগোনালের ডাইমেনশন এন মাইনাস আর থেকে এনের মধ্যে আছে। হলো। এইবার দেখো, তাহলে পি আর পি অর্থোগোনাল দুজনেই ভি এর সাবস্পেস, এবং পি প্লাস পি অর্থোগোনাল ইজ এ সাবস্পেস অফ ভি হবে, কেননা ইউ আর ভি যদি সাবস্পেস হয় তাহলে ইউ প্লাস ভি সাবস্পেস হবে লিনিয়ার সাম, কিন্তু তাহলে পি প্লাস পি অর্থোগোনাল ভি এর সাবস্পেস হবে। আবার পি এর সঙ্গে পি অর্থোগোনাল একমাত্র কমন এলিমেন্ট হচ্ছে নাল ভেক্টর, কেননা যে এলিমেন্টগুলো পি এর সঙ্গে অর্থোগোনাল সেগুলো পি পারপেন্ডিকুলারে আছে, তার মানে সেগুলো পিতে নেই। একমাত্র নাল ভেক্টরই সমস্ত ভেক্টরের সঙ্গে অর্থোগোনাল হয় বলে পি আর পি পারপেন্ডিকুলার বা পি অর্থোগোনালের কমন এলিমেন্ট হচ্ছে নাল ভেক্টর। তার মানে পি আর পি পারপেন্ডিকুলারের কমন এলিমেন্ট হচ্ছে নাল ভেক্টর। আমি শুধু দেখাবো যে পি প্লাস মানে পি আর পি অর্থোগোনাল লিনিয়ার সামটা ভি হবে, ভি এর সাবস্পেস তো হবেই, ভি এন্টার ভি হবে। এইবার ডাইমেনশন থিওরেম, ডাইমেনশন অফ ইউ প্লাস ভি মানে হচ্ছে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভি। ফার্স্ট আগের বছর লিনিয়ার অ্যালজেব্রা করেছিলে, তাহলে মাপার বইতে দেখবে ওই যেখানে প্রথমে বললাম ডাইরেক্ট সাম ওখানেই আছে। ডাইমেনশন অফ ইউ প্লাস ভি মানে হচ্ছে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভি। এখন এটা তো নাল, পি ইন্টারসেকশন পি পারপেন্ডিকুলার তো থিটা, তার মানে এর ডাইমেনশনটা জিরো। তার মানে ডাইমেনশন অফ পি প্লাস পি অর্থোগোনাল ইকুয়াল টু ডাইমেনশন অফ পি প্লাস ডাইমেনশন অফ পি অর্থোগোনাল। ডাইমেনশন অফ পি তোমার আর, ডাইমেনশন অফ পি আরখানা ভেক্টর ছিল, আর ডাইমেনশন অফ পি অর্থোগোনাল গ্রেটার দ্যান এন প্লাস আর, তার মানে এইটা গ্রেটার দ্যান আর প্লাস এন প্লাস আর, তার মানে ডাইমেনশন অফ পি প্লাস পি পারপেন্ডিকুলার গ্রেটার ইকুয়াল টু এন। কিন্তু গ্রেটার ইকুয়াল টু এন হতে পারবে না, কারণ ভেক্টর স্পেসের ডাইমেনশন এন, তার মানে ইকুয়ালিটি হোল্ড করবে। তার মানে ডাইমেনশন অফ পি প্লাস পি পারপেন্ডিকুলার ইকুয়াল টু এন হবে। তার মানে কি ডাইমেনশন অফ পি প্লাস পি পারপেন্ডিকুলার ইকুয়াল টু এন মানে কি, তাহলে পি প্লাস পি পারপেন্ডিকুলার ভি এর সঙ্গে সমান, কারণ ভি এর ডাইমেনশন তো এন, তাহলে পি প্লাস পি পারপেন্ডিকুলার ভি এর সঙ্গে সমান হবে। তার মানে পি প্লাস পি অর্থোগোনাল ভি হবে এবং পি ইন্টারসেকশন পি অর্থোগোনাল নাল ভেক্টর হবে। তার মানে ভি ইকুয়াল টু পি ডাইরেক্ট সাম উইথ পি অর্থোগোনাল। দেখো থিওরামটা বুঝতে পারলে কি না, থিওরামটা বেশ কঠিন আছে, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে যে আমাকে ভি ইকুয়াল টু পি ডাইরেক্ট সাম পি অর্থোগোনাল দেখাতে হবে। ডাইরেক্ট সাম দেখাতে